শেষ মুহূর্তে কেনাকাটা নিয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, রাত 12টা পার হয়েছে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন নিউ মার্কেটে? আর নিউ মার্কেটে তো সাধারণত বাইরের ফুটপাতও জমজমাট থাকে, কি পরিস্থিতি সেখানে? আসলে নিউ মার্কেটে এখন বলা যাবে না রাত 12টা হয়েছে, কারণ নিউ মার্কেটে যে জনসমাগম এইটি মানে রাত 12টা বলা যাবে না। আমরা যদি আপনাদের দেখাতে চাই নিউ মার্কেটের, আমরা আছি এখন নিউ মার্কেট, চন্দ্রিমা উদ্যান এবং ধানমন্ডি হকারের মাঝামাঝি যে নতুন ফুট ওভারব্রিজ হয়েছে সেটির উপরে। এইখানে আমরা দেখেছি যে যে রাস্তাটি হচ্ছে বাটা সিগন্যালের দিকে গেছে, অর্থাৎ বাটা সিগন্যালের দিকে গেছে, সেই রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন। এইখানে আসলে তিল ধারণের কোনো ঠাঁই নেই। ঠিক একইভাবে সায়েন্স ল্যাবের দিকেও যদি আপনি যান, সেই দিকেও তিল ধারণের কোনো ঠাঁই নেই। তবে আমরা আসার সময় এখানে দেখেছি যে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। একটা বড় অংশের মানুষ যারা আছেন তারা কেনাকাটা করে বাড়ির দিকে ফিরছেন এবং আরেক গ্রুপ এখন আসছেন তারা সেহরি পর্যন্ত এখানে কেনাকাটা করবেন বলে আমরা কথা বলেছি। এইখানে মূলত জমজমাট রয়েছে ফুটপাতের বাজার। আমরা যদি বলি ঢাকার নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা আসলে এই সময় এই বাজারটিতে আছেন এবং এইখানে আমরা দেখেছি যে ফুটপাতে আসলে বলতে হবে যে কি নেই। আমরা দেখেছি যে একটি বাচ্চাদের যে ড্রেস, পুরুষ মানুষের ড্রেস, মহিলাদের ড্রেস, মহিলাদের সাজানোর ড্রেস, জুতা, ব্যাগ, খাবারের দোকান এবং যত রকমের চশমা থেকে শুরু করে যত রকমের কিছু আছে এই ফুটপাতে এটি পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি যে এইখানে যারা বাজার করতে আসছেন তারা একটি ড্রেস, অর্থাৎ বাচ্চাদের একটি ড্রেস 250 টাকায় কিন্তু কিনতে পারছেন এবং একটি পাঞ্জাবি, বাচ্চাদের একটি পাঞ্জাবি 300-350 টাকা কিনতে পাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এইখানে যে মেয়েদের মানে মহিলাদের যে ড্রেস, সেই ড্রেসও 500 থেকে 550 টাকায় মোটামুটি একটি নতুন ঈদের জামা আপনি কিনতে পারবেন। আরেকটা বিষয় দেখেছি যেমন ব্যাগ, আমরা দেখেছি যে নিউ মার্কেটে যে ব্যাগগুলোর কথা বলা হয় যে একটু সস্তা ব্যাগ যেটি বলা হচ্ছে, সেই ব্যাগ আমরা দেখেছি যে 450 টাকা থেকে শুরু করে 750 টাকায় এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে প্লাস্টিকের যে জুতা বা স্যান্ডেল রয়েছে সেগুলো আসলে পাওয়া যাচ্ছে। এবং যারা ড্রেস কিনছেন, অর্থাৎ একটি ড্রেস যারা কিনে ফেলেছেন তারা, বিশেষ করে মেয়েদের বিষয় বলছি, যারা ড্রেস কিনে যাওয়ার সময় তারা ওই ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়ি, কানের দুল, টিপ এইসব কিনছেন, ব্যাগ কিনছেন। আবার যারা পুরুষ আছে যারা কিনেছেন তারা পাঞ্জাবির সাথে ম্যাচিং করে টুপি, একটু আতর কেনার চেষ্টা করছেন। আবার এই বাজারে একটি বৃহত্তর অংশ আছে যারা বাচ্চাদের নিয়ে এসেছে, বাচ্চাদের পছন্দের ড্রেসগুলো কিনছে। আর এই বাজারে কেনাকাটার পাশাপাশি রয়েছে হচ্ছে খাবারের দোকান। আপনি যদি দেখেন যে একটু গরমে যদি কেউ একটু পানীয় বা জুস খেতে যায়, আখের রস, বিভিন্ন জুসের দোকান রয়েছে। কেউ যদি একটু ঝাল খেতে চায়, ভেলপুরি থেকে শুরু করে অন্যান্য খাবারে ওই খাবার রয়েছে। আবার কেউ যদি মনে করেন যে সেহরির আগে একটু হালকা স্ন্যাক্স খাবেন, সেখানে নিউ মার্কেটের দোকানগুলো খোলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ঈদের আমেজ যেরকম হয়, যে ঈদের আগের কেনাকাটা বা চাঁদ রাতের কেনাকাটা যেরকম হয়, সেই ধরনের কেনাকাটা নিউ মার্কেটে চলছে বা নিউ মার্কেটের আশেপাশে যে মার্কেটগুলো সেখানে রয়েছে। তবে এটাও ঠিক যে এই বাজারের কারণে ফুটপাতগুলো দখল হয়ে মোটামুটি প্রধান সড়কের একটি লাইন খালি রয়েছে, সেই কারণে এইখানে যানজটেরও তৈরি হয়েছে। তবে এখানে যারা এসছেন তারা বলছেন যে শেষ মুহূর্তে স্বল্প বাজেটে এবং নিম্ন আয়ের মানুষের জন্য নিউ মার্কেটের বিকল্প এখন ঢাকাতে তৈরি হয়নি। নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।